শ্রদ্ধেয় মায়েরা এবং আমার শ্রদ্ধ দাদাদের সবাইকে আমার জয়গুরু। আজ স্বপনদার গৃহে সৎসঙ্গ অধিবেশন রেখেছেন মায়ের উদ্দেশ্যে। মা 1 বছর পূর্ণ হলো, কত হয়ে গেছে। মার কথা একটু আগে বলিনি। আমাদের মামিমা সৎসঙ্গ হলে ওই বয়সে উনি যেখানেই সৎসঙ্গ হতো যাওয়ার মন চাইতো এবং স্বপনদা নিয়ে সেখানে চলে যেত। কোথায় গ্রামগঞ্জে আমরা সৎসঙ্গ করেছি সেখানে মাটা চলে যেত। কি ভক্ত ছিলেন মা, কি ভক্ত ছিলেন সেটা আমাদের উপলব্ধি করতে হবে। এই বয়সে মা আমাদের সঙ্গে সৎসঙ্গে চলে যেতেন। কোথায় ওই প্রচুরনগর, কোথায় বাসন্তীপুর, কোনাকানি, সব জায়গায় ছিল। আমরা এই বয়সে তার যে একটা মনোভাব, সেই মনোভাবটা যদি আমরা ছোট বয়স থেকে তাকে দেখে না শিখি, আমরা শিখবো কত? ঠাকুরকে ধরা তার থেকে এইরকম বয়স্ক লোকের থেকে আমাদের শিখতে হয়, জানতে হয় যে কি ব্যাপার, এই মাটা এত ছুটছে কেন। স্বপনদা ধরে ধরে নিয়ে যেত এক বাড়ির থেকে ধরে ধরে নামাতো, তবুও মাতা। চিন্তার বিষয় আছে। যাই হোক, মার মঙ্গল কামনা করি, সকলের মঙ্গল কামনা করি। আমি ঠাকুরের কথা, বেশি সময় তো আমাদের নেই, আমাদের তো ঠাকুরের বলাই আছে 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা তো বরাবর হয়ে গেছে, আরো 5 মিনিট বেশি হয়ে গেছে, বলার আর সময় নেই। তবু আমার শ্রদ্ধেয় গৌতমদা বলছে ঠাকুরের কথা বলতে। আমি জানি না, কিছু মূর্খ মানুষ, ঠাকুরের কথা বলার মতো শক্তি আমার নেই। আমি এক অধম সন্তান। ঠাকুরের একটা গল্প বলি ছোট্ট করে। ঠাকুর যখন ছোট ছিলেন, আমরা বইতে পড়েছি তাই, ঠাকুর যখন ছোট ছিল স্কুলে পড়তো, মাস্টারমশাই বলছে বাচ্চাদের বসিয়ে ক্লাসের মধ্যে, এই অনুকূল, একে একে কত হয়? ঠাকুর আমার কি বলছে? একে একে 1 হয়। হ্যাঁ, একে একে 1 হয়। বারবার বেত্রাঘাত করছে। একে একে কত হয়? 1 হয়। একে একে কত হয়? 1 হয়। অন্য বাচ্চার কাছে জিজ্ঞেস করছে, বাবু তুমি বলো একে একে কত হয়? বলে স্যার একে একে 2 হয়। এই শুনেছিস, একে একে 1 হয়। আবার বেত্রাঘাত করছে, বল একে একে কত হয়? একে একে 1 হয়। পারলো না ঠাকুরকে বলতে, মানে বলাইতেই পারলো না একে একে 2 হয় করে, বলাইতেই পারে। ঠাকুর বুঝিয়ে দিয়েছেন মাস্টার মশাইকে, স্যার একে একে 1ই হয়। একটা মানুষ এরকম ভাবে বুঝাইছে, আমি নারায়ণ দা, গৌতম দা, পালমা একরকম কি আছি? আমার মতো কি নারায়ণদাকে দেখতে লাগে? স্বপনদাকে আমার মতো দেখতে লাগে? লাগে। তাই ঠাকুর বলে গেছেন একে একে 1 হয়, একে একে 1 হয়, একে একে 1। মাস্টার মশাই নত হয়ে গেছে। এ বালক তো যেমন তেমন বালক নয়। এ বালক তো যেমন, গায়ের লোম শিউরে ওঠে, জানেন? এ কি কথা? একে একে 1ই হয়। অঙ্ক তো কষ্ট দেয়নি স্যার, যেই অঙ্কটা কর 1 আর 1 কত হয় লেখ। মুখে বলছে একে একে কত হয়, একে একে 1ই। তাই সেই শিক্ষক স্যারের এই ঠাকুরের কাছে নত হয়ে গেছে। যে তো যেমন তেমন বালক নয়, আমাদের ঠাকুর হচ্ছে সেই অনুকূল ঠাকুর। আমাদের তার কাছ থেকে আমাদের, তার বই পড়লে, তার নাম করলে, তার ইষ্টভৃতি করলে, সে আমাদের যা বিধান দিয়েছে সেইটা যদি আমরা ঠিকভাবে পালন করি, আমাদের
আমাদের আর ভাবতে হবে না, আমাদের মানে কিরকম ভাবে পালন করতে হবে, একাধারে মনের বিশ্বাস নিয়ে তার কথা পালন করতে হবে। ছেলে খেলা বা হাসি ঠাট্টা করলে নয়। সকালবেলা উঠিয়া সবাই মনোযোগ দিয়ে শোনেন, দীক্ষা যখন দেয় ঋত্বিক দেবতা বলেই দেয়, কিন্তু আমরা প্রথম অবস্থায় কি করি, যখন আমরা দীক্ষা নেই তখন আমরা মনোযোগ দিয়ে আমাদের মাথার মধ্যে ঢুকে না, ওই কত কিছুই বলে না, ও মাথার মধ্যে ঢুকে না। আমাদের যখন দীক্ষা দেয় তখন বলে সকালবেলা উঠে হাতটা কোনো রকম ধুয়ে ঠাকুরের চরণে বসে যেতে হয়, ঠাকুরের সামনে বসতে হয়। আর তো বাসি বিছানায় বসেও স্থিতি করা যায়, প্রার্থনায় বসতে হবে, ঠাকুরের সামনে প্রার্থনা করতে হবে। পূবের বেলা মানে সূর্য ওঠার আগে ইষ্টভীতি করতে হয়। যে মানুষ ভোরবেলায় উঠে ইষ্টভীতি করে, আর যে মানুষ ইষ্টভীতি করার পরে প্রার্থনা করে, আর যে মানুষ দীক্ষা নেওয়ার পরে যাজন করে দীক্ষা দেয়, সেই মানুষ কোনোদিন বিফল যাবে না। আমার এই পরীক্ষা, আমি তো বারবার বলছি আপনাদের, মরণের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসছে ঠাকুর 2 থেকে 3 বার। কেন বাঁচিয়েছে ঠাকুর আমাকে? কি দরকার ছিল ঠাকুরের কি দরকার ছিল আমাকে বাঁচানো? কোনো দরকার ছিল না, মৃত্যু অনিবার্য ছিল। আমার গৌতম দাদা, শ্রদ্ধেয় দাদা আমাকে বলছে, এই সতীশ, কোনো একটা লোক নেই মন্দিরে, ঠাকুরের জন্ম উৎসব, একটা লোক আসে না। আমি পাগলের মতো ছুটে আসছি বাইক দিয়ে, আর আমি এই ওয়ারে বেঁধে পড়ে গিয়ে গড়াতে প্রায় 30 হাত অব্দি গড়াতে চলে গেছি পাল্টি খেতে। বুকে এমন লাগছে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠাকুর আমাকে বাঁচিয়ে উঠিয়েছে, আর আমি সেই থেকে আমি ঠাকুর ছাড়া আর কিছু নেই জগতে। আর ঠিক যদি আমি ঠাকুরকে ধরে রাখতে পারি, ঠিক যদি আমি ঠাকুরের কথাগুলো নির্দেশ মতো পালন করি, তবেই আমাদের জীবন আগে বাড়বেই। তার নির্দেশ অনুসারে আমাদের চলতে হবে। সকল আমার সুনীলদা এত সুন্দর করে বলছেন, তারপরে আমার বলা লাগে না। কিন্তু আমার অনুরোধ, আপনারা প্রত্যেকটা মায়েদের বুঝাবেন, মায়েদের বলবেন, দাদারা দাদাদের বুঝাবেন, ঠাকুরের কথা বলবেন। ঠাকুর আমাদের পরম দয়াল, তার তুলনা নাই। একটা গান আছে, ঠাকুর আমার পরম দয়াল, তার তুলনা নাই। গানে গানে তাহার বাণী শোনো গুরু ভাই। মানতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, একাধারে ভক্তি করতে হবে, তবেই আমরা জানতে পারবো যে ঠাকুর কি। আজকে আর সময় বেশি নেব না। আমাদের দেখেন 8:30 হতে গেল। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, ঠাকুরকে ধরে। আমার শ্রদ্ধেয় সুনীল স্বপনদা, তার পরিবারের সকলকে নিয়ে সুখে থাকুক, আনন্দে থাকুক। আমি মানে ঠাকুরের চরণে এইটাই নিবেদন করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় রাধে ধরে।